হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন সুস্থ না অতটা, তারপরেও আলহামদুলিল্লাহ ভালো। আমার কণ্ঠটা কাশি এখনো সারি নাই, যার জন্য কণ্ঠটা ভাঙা ভাঙা শোনা যাচ্ছে। আপনারা একটু কষ্ট করে আমার কথাগুলো বুঝে নিয়েন। কণ্ঠ খারাপ, তারপরে ভিডিও দিতে হবে। এমনিতেই ভিডিও দেই না ঠিক মতো, এর জন্য ভিডিও দিচ্ছি। আজ আপনাদেরকে দেখাতে চলেছি কুয়াকাটার সমুদ্র। কে কে ঘুরতে গেছেন এখানে? আমার লাইফে আমি 2বার ট্যুরেতে গেছি, বাট আমি তখন জানতাম না যে ভবিষ্যতে আমি একটা পেজ খুলবো বা পেজ চালাবো, যার জন্য এতটা সুন্দর করে ভিডিও করা বা ভিডিও আনা হয় নাই। এখন পেজ খুলছি, যেটুকু আছে যেটুকু ছিল আপনাদেরকে দেখাচ্ছি। কুয়াকাটার সমুদ্রটা সত্যি অনেক সুন্দর একটা জায়গা। সমুদ্র খুবই ভালো লাগে, আর বিশেষ করে তাজা তাজা ইলিশ মাছ ধরতে দেখা যায়। জীবিত মাছগুলো, ইলিশ মাছগুলো আমি কখনো আমার লাইফে আমি জীবিত ইলিশ মাছ দেখি নাই। ওখানে দেখছি মাছ কিভাবে ধরে, কিভাবে ট্রলারে করে নিয়ে আসে। আমরা একবার গিয়েছিলাম ট্যুরেতে ডিসেম্বর মাসে, তারপর গিয়েছিলাম মার্চ মাসে। মার্চ মাসটা অত একটা মজা হয়েছিল না, কারণ তখন পানি নোনতা হয়ে গেছিল। ইলিশ ধরার অভিযান ছিল, ইলিশ ধরছিল দেখছিলাম, কিন্তু মার্চ মাসে স্কুল থেকে অনেকগুলো 45টা ফ্রেন্ড গিয়েছিলাম। আমরা এসএসসি ব্যাচ ছিলাম, করোনার ফার্স্টে। ওখান থেকে আসার পরে স্কুল 2 বছর প্রায় গ্যাপ যায় আমাদের। সত্যি খুব খারাপ দিনটা ছিল। ট্যুরেটা করে এসেই আর ক্লাস করতে পারছিলাম না। আসার পরেই স্কুল বন্ধ দিয়ে দিছিল, তখন আমরা এসএসসি ব্যাচ ছিলাম। যাই হোক, অনেক মজা করছিলাম, অনেক সুন্দর ছিল জায়গাটা। কুয়াকাটায় শুটকির আড়তে আপনারা কে কে গিয়েছেন? কুয়াকাটায় যারা গিয়েছেন, দেখছিলাম শুটকির আড়তে। আমি শুটকি পছন্দ করি না, তারপরেও শুটকির আড়তে যাব বিধায় বাসা থেকে আমি মাস্ক নিয়ে গেছিলাম। শুটকির গন্ধটা আমার ভালো লাগে না, এর জন্য আমি মাস্ক পরে শুটকির আড়তে গিয়েছিলাম শুটকি দেখতে। ওখানে অনেক একটা বড় মাছের মাথা দেখছিলাম। ওইটাকে আমাদের ভাষায় বলে কাতলে মাছ, আপনাদের ভাষায় কি বলে জানি না। মাথাটা অনেক বড়, অনেক বড় একটা হাড্ডি মাথাটার ওখানে রাখা ছিল। আর আদার্স সব রকম মাছেরই শুটকি ছিল ওখানে। আমি কিছু কিনে নিয়ে আসছিলাম বাসায়। আমি না খেলেও বাসায় আম্মুরা আপুরা সবাই পছন্দ করে, বিধায় কিনে নিয়ে আসছিলাম। আমার কণ্ঠ খারাপ হওয়ার জন্য আমি আবারও সরি বলছি। কষ্ট করে একটু বুঝে নিয়েন আমার কথাগুলো। আমার অতিরিক্ত কাশি, যার জন্য কণ্ঠ ঠিক হচ্ছে না, এমনই থাকছে। ওষুধ খাচ্ছি, তারপরেও আল্লাহ ভরসা তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে ভালোভাবে ভিডিও আনার চেষ্টা করব। আপনারা কি জানেন কুয়াকাটার নামকরণ করা হয়েছে কি জন্য? যারা ট্যুরেতে গেছেন অবশ্যই আশা করি জানেন। আমি গিয়েছিলাম, কুয়াকাটার একটা কুয়া আছে, যেটার নাম অনুসারে কুয়াকাটার নামটা কুয়াকাটা হয়েছে আমি যতটুকু শুনছি। ওখানে একটা বৌদ্ধ মন্দির আছে, সেটার ভিতরেই কুয়াটা আছে। আপনারা গেলে অবশ্যই দেখবেন, আর যারা গিয়েছেন তারা তো অবশ্যই দেখছেন। আর সকালবেলায় ঠিক ভোর 5টার দিকে আপনারা যদি ওখানে কুয়াকাটার পৌঁছান, তাহলে ঠিক ভোর 5টার দিকেই দেখবেন সূর্যটা উঠছে। সূর্যটা উঠা দেখতে এত সুন্দর লাগে, আর বিকালে যখন অস্ত যায় তখনও দেখতে খুব সুন্দর লাগে। সকাল টাইমে জোয়ার ভাটা কম থাকে, যার কারণে অনেকটা গভীরে যাওয়া যায়। বর্তমান যেখানে গোসল করছে সকালে, এইখানে পানিই থাকে না। আর যখন 12টা বেজে যায় বা 11টা 12টার দিক থেকে জোয়ার আসা শুরু হয়। জোয়ারের সাথে অনেক কিছুই ভেসে ভেসে আসে। আমি যখন গিয়েছিলাম তখন একটা মরা ছাগল ভেসে আসছিল দেখছিলাম, আর ছোট মাছ, অনেক ছোট মাছ ভেসে ভেসে আসছিল। মোটা মোটা অনেকগুলো ট্যাংরা মাছ আমি ধরছিলাম, পরে আবার ছেড়েও দিছিলাম। ভেসে ভেসে আসছিল, যখন পানি চলে যাচ্ছিল তখন ওটা বালির উপরে থাকছিল।
ওখান থেকে খুঁটছিলাম, অনেকগুলো খুঁটছিলাম, খুঁটে আবার ছেড়ে দিছিলাম। এখানে এটার সাথে ঝিনুক আসে অনেক, আমি ঝিনুকও খুঁটছিলাম, কিন্তু ঝিনুকটাতে প্রচুর গন্ধ, দুর্গন্ধ ছড়ায়, যার জন্য বাসায় নিয়ে আসতে পারি নাই, গন্ধ হয়ে গেছিল। কুয়াকাটায় একটা অনেক পুরাতন একটা জাহাজ আছে, ওটা দিয়ে নাকি যুদ্ধ করছিল। আমি দেখছি জাহাজটা অনেক পুরাতন, ভেঙে চুরে গেছে, তারপরে একটা ঘরে ওটা রেখে দেওয়া আছে, ওখানে গিয়ে দেখে আসতে হয় সবাই, আমরা সবাই গিয়ে দেখে আসছিলাম। ঝাউ বাগান আছে কুয়াকাটাতে, একটা সাইডে অনেক ঝাউ বাগান, দেখতে সুন্দর দেখা যায়, আর একটা সাইডে আছে আহ, লাল কাঁকড়া। আপনারা এই যে এটা এখানে গেলে ঝাউ বাগান আর লাল কাঁকড়া দেখতে পারবেন। তো আপনারা যারা যারা কুয়াকাটা ট্যুরেতে যেতে চান, হাতে সময় নিয়ে যাবেন, বিশেষ করে 2-3 দিনের জন্য যাবেন, তাহলে পুরোটা এনজয় করতে পারবেন। অল্প সময়ের জন্য গেলে আপনারা দেখতেও পারবেন না, এনজয় করতে পারবেন না। আর আপনারা যারা নতুন যাবেন, পানি নিয়ে যাবেন, ওখানের পানিটা খেয়ে মজা হয় না, পানিটা নোনতা, ভালো লাগে না খেতে। সর্বশেষ আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।